তো বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তা আবার তোমাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানেও কিছু জরুরি কথা বলার আছে। তা তোমরা হয়তো অনেকেই জানো যে আইনটা এখন নারী কেন্দ্রিক, যে কারণে এই আইনের ফলে দেখা যাচ্ছে যে যখন কোনো মহিলা তার স্বামীর বিরুদ্ধে কেস করছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মিথ্যে কেস, যেমন বধূ নির্যাতন, খোরপোশ। এর সঙ্গে তো আরো নানা রকম কেস আছে, যেমন গৃহস্থ হিংসা আইন, আরো আইন মানে তোমার হয়েছে মেয়েদের দিকে, যা কোনোটাই পুরুষের পক্ষে যাচ্ছে না। প্রত্যেকটাই কিন্তু আইন পুরুষের বিপক্ষে। তা অনেকেই এর সমাধানের রাস্তা খুঁজছে, এ নিয়ে অনেকে ভিডিও করছে। তা রিসেন্ট আমি দু একটা ভিডিও দেখলাম, যেখানে তারা দেখাচ্ছে যে বিয়ে করার আগে একটা মেয়ের বাড়ির সঙ্গে বা মেয়ের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে নেওয়া প্রয়োজন, যে যাতে মহিলারা ফলস কেস না করতে পারে। মিথ্যে বধূ নির্যাতন কেস হোক বা তোমার খোরপোশের কেস হোক বা সন্তান নিয়ে যে সমস্যা তৈরি হোক সেই বিষয়ে কোনো কেস হোক, এগুলো যাতে মিথ্যেভাবে মামলা দায়ের করে পুরুষকে হ্যারাসমেন্ট না করতে পারে, সেই জন্য একটা এগ্রিমেন্ট, এবং তাতে এই সমস্ত কথা লেখা থাকবে যে বিয়ের পর এই ধরনের তার স্ত্রী বা তার পরিবার কোনো বধূ নির্যাতনের মিথ্যে কেস বা খোরপোশের কেস বা আদার যে সমস্ত কেস তৈরি হয়েছে মেয়েদের পক্ষে, সেগুলো যাতে সেই মেয়েরা করতে না পারে। মেয়েরা বলতে তার স্ত্রীরা। তা এখানে একটা কথা আছে যে তোমার এই যে এগ্রিমেন্ট, এটাকে অনেকে ভাবছে যে এই চুক্তিটা হয়তো আদালতে তার পক্ষে যাবে, কিন্তু কোনো পুরুষের পক্ষে এই ধরনের একটা এগ্রিমেন্ট কখনোই কিন্তু আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। এক কথায় সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তা যার জন্য যারা এখনো ভাবনা চিন্তা করছেন যে এরকম একটা চুক্তির মাধ্যমে বিয়ে করব, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের বেশ শান্তিতে জীবন কাটাতে পারবো, কিন্তু কথাটা একদম ভুল। ভুলেও এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে কেউ যেও না। আগে আইনটা কি সেটাকে ভালোভাবে জানো, তারপর বিয়ের কথা চিন্তা করো। যদি বিয়ে না করতে হয় তো সে খুবই ভালো, কিন্তু অনেকে তো আবার ভাবে যে বিয়ে করতেই হবে। কিন্তু বিয়ে করার আগে সাবধানতার জন্যে কি কি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, এটা আগে ভালো করে জানো, তারপর বিয়ের দিকে যেও। হ্যাঁ, যে কথাটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, যেটা এই যে আইনটাকে ভালো মতো জানার জন্যে কোনো ভালো পুরুষ সংগঠন যারা নির্যাতিত পুরুষের জন্য লড়ছে, সেই সমস্ত সংগঠনের সঙ্গে যোগাযোগ করো, তাদের কাছ থেকে আইনটাকে ভালো করে জানো। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে লয়ারের কাছে যায়, কিন্তু সবসময় যে লয়ার সঠিক পথ দেখাবে সেটাও কিন্তু অনেক সময় হয় না। কারণ এটা তাদের পেশা, তাদের কাছে যত কেস আসবে ততই তাদের সুবিধা। তা ভালো লয়ার নেই এমন নয়, কিন্তু তাকে খুঁজে পাওয়াটা অনেক সময় সমস্যা হয়, যার জন্য এই যখন মামলার মধ্যে জড়িয়ে পড়ে পুরুষেরা, তাদের অনেক সময় ভুগতে হয়। তা সেই জন্যই বলছি যে এই ব্যাপারটাকে কিন্তু একদম অবহেলা করুন। তারপর ভাবনা চিন্তা করে তারপর বিয়ের দিকে এগোন। কারণ একটা কথা জানবে যে বিয়েটা কিন্তু এখন শুধুমাত্র আবেগ নয়, সেটা একটা কঠিন বাস্তবে দাঁড়িয়েছে। আর তুমি নিজে ভালো থাকবে, তবেই তোমার বাবা মা বা সংসারে যারা আছে তাদের ভালো রাখতে পারবে। তুমি যদি কোনোভাবে এই মহিলাদের দ্বারা মিথ্যে মামলায় জড়িয়ে পড়ো, শুধু তোমার জীবনটাই নয়, তোমার পরিবারের যারা সদস্য আছেন তাদেরও কিন্তু জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা সবসময় মাথায় রেখো। আর কি, আর কথা বাড়াবো না, আবার আসবো, আবার কথা বলবো। এখানেই তাহলে আজকের মতো।